আচ্ছা, প্রথমে এই ভিডিওটা দেখো। एक बुजुर्ग आदमी स्टेशन पर गाड़ी में चाय बेचता था। गाड़ी में चाय बेचकर वो अपनी झोपड़ी में जाकर अपनी बुजुर्ग এইবার এই ভিডিওটা দেখো। এক লোক একটা বট গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ খ্যাপ পাহারা দিচ্ছিল। লোকটি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন তার সৃষ্টি। এইরকম স্টোরি টেলিং ভিডিও তৈরি করে এই চ্যানেলটি মাত্র 209টি ভিডিও আপলোড করে প্রায় 400K ফলোয়ার করে নিয়েছে। এটা তো হলো হিন্দি চ্যানেল, এখানে এই বাংলা চ্যানেল লাইক মহাভাবনা মাত্র 250টি ভিডিও দিয়ে 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার করে নিয়েছে। আর এখানে প্রায় ভিডিওগুলোতে মিলিয়নের ওপরে ভিউ। আর এই বাংলাদেশের মধ্যে এই একটি চ্যানেলই আছে যিনি এআই দিয়ে এই স্টোরি টেলিং ভিডিও তৈরি করে। আর তোমরাও পারবে এরকম স্টোরি টেলিং ভিডিও তৈরি করতে, তাও মাত্র 4টি স্টেপ ফলো করে। প্রথম স্টেপটি হলো ক্রিয়েট স্টোরি। তো স্টোরি লেখার জন্য আমি অবশ্যই ChatGPT কে ব্যবহার করব। এবং দ্বিতীয় স্টেপটি হলো ক্রিয়েট ইমেজ উইথ এআই। জেনারেট করা স্টোরি থেকে ইমেজ তৈরি করার জন্য প্রম্পট তৈরি করব এবং ইমেজ জেনারেট করার জন্য আমি ব্যবহার করব লিওনার্দো এআই কে। আর আজকে আমি এই জেনারেট করা স্টোরি থেকে খুব সহজ নিয়মে ইমেজ তৈরি করে দেখাবো। 3 নম্বর স্টেপটি হলো ভয়েস ওভার। তো বাংলা ভয়েসের ক্ষেত্রে এআই আমাদের কোনো রকম হেল্প করতে পারবে না, কেননা এআই দিয়ে বাংলা ভয়েস জেনারেটের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। প্রফেশনাল বাংলা ভয়েস দেওয়ার জন্য অবশ্যই তোমার নিজের ভয়েস দিতে হবে এইসব স্টোরি টেলিং ভিডিওতে। তবে আমি ভিডিওর শেষে বলবো এইসব ভিডিওর জন্য পারফেক্ট ভয়েস কিভাবে দেবে। এবং লাস্ট স্টেপটি হলো এডিটিং। এই এডিটিং সেকশনে আমি দেখাবো যে এইসব ভিডিওতে যে ট্রানজাকশনগুলি ব্যবহার করা হয় সেগুলো কিভাবে তৈরি করবে। তো এর জন্য অবশ্যই তোমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তো দেখতে থাকো, আশা করি সবকিছু স্টেপ বাই স্টেপ বোঝাইতে পারবো। তো প্রথম স্টেপটি ছিল স্টোরি লেখা। এর জন্য প্রথমে ChatGPT কে ওপেন করো, দেন এখানে লিখতে হবে রাইট এ শর্ট বাংলা স্টোরি ইন ফানি ওয়ে অফ 2 ফ্রেন্ড 50-70 ওয়ার্ড, দেন সেন্ড করে দেবো। এখন ChatGPT আমাদের গল্প তৈরি করে দিবে। এখন তোমরা যদি গল্পের টপিক চেঞ্জ করতে চাও, যেমন এখানে ছিল বন্ধুরে নিয়ে গল্প, এখন তুমি চাইতেছো যে এখানে বন্ধু বাদ দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গল্প পেতে, এর জন্য সিম্পলি এই 2 ফ্রেন্ডের জায়গায় লিখে দাও গার্লফ্রেন্ড এন্ড বয়ফ্রেন্ড, তাই হয়ে যাবে। তবে আমি এখানে ফ্রেন্ডই রাখবো। আর যদি একবারে গল্প পছন্দ না হয় তাহলে আবার এই বক্সে এনাদার লিখে সেন্ড করে দাও, তাহলে আবার একটি গল্প তৈরি করে দেবে। প্রথমে স্টোরিটাকে কপি করে নিয়ে তোমার নোটপ্যাডে নোট করে নাও। তো আমাদের স্টোরি রেডি। এখন আমাদের এই স্টোরি অনুযায়ী ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট তৈরি করতে হবে। এর জন্য আবারও ChatGPT তে ব্যাক করো, দেন তোমাদের লিখতে হবে রাইট এ প্রম্পট অন দিস স্টোরি সিন বাই সিন, দেন সেন্ড করে দাও। তারপর এখানে দেখবা যে তোমার স্টোরি অনুযায়ী স্টেপ বাই স্টেপ প্রম্পট লিখে দিয়েছে। তো এটাকেও নোটপ্যাডে নোট করে নিব। দেন আমাদের গল্পের প্রথম ইমেজটির জন্য এই প্রথম প্রম্পটটাকে কপি করে নেব। দেন ভিডিওর দ্বিতীয় স্টেপটি ছিল ইমেজ জেনারেট। এর জন্য গুগলে গিয়ে সার্চ করো লিওনার্দো এআই। তারপর এখানে ট্যাম্পমেল দিয়ে সিং আপ করে এই গেট স্টার্টের উপর ক্লিক করো। তারপর ইমেজ ক্রিয়েশনে ক্লিক করো, দেন এই টাইপ এ প্রম্পট বক্সে তোমার কপি করা প্রম্পটটাকে পেস্ট করে দাও। এখন এখানে তোমাদের কিছু সেটিং করতে হবে, কেননা তোমার ভিডিওর জন্য পারফেক্ট ইমেজ পাওয়ার জন্য এই সেটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে তোমাদের মোট 3টা সেটিং দেব, এর মধ্যে যে কোনো একটি অথবা এই সবগুলা সেটিং দিয়ে তোমরা ইমেজ জেনারেট করতে পারবে। তো এখান থেকে আমি এই দ্বিতীয় সেটিংটা করব। এর জন্য আবারও এই লিওনার্দো ওয়েবসাইটে চলে আসো। তো এই দ্বিতীয় সেটিংটার প্রিসেট অপশনটিতে ছিল গ্রাফিক ডিজাইন, আর প্রিসেট স্টাইলে আছে গ্রাফিক ডিজাইন 3D। তো এই সেটিং গুলো আমি করে নিলাম। তারপরে এই কন্ট্রাস্টের উপর ক্লিক করে এটাকে হাই করে দিতে হবে। দেন তোমাদের এখানে ইমেজ ডিমেনশন অ্যাড করতে হবে। তো আমরা সকলেই জানি যে শর্ট ভিডিওগুলোর এক্সপেক্ট রেশিও মূলত 9:16 হয়ে থাকে। তো আমি এখান থেকে 9:16 সিলেক্ট করে দিলাম। তো আমাদের সেটিং করা ডান। এবার সিম্পলি এই জেনারেট বাটনটির উপর ক্লিক করো, দেন এটা কিছু সময় প্রসেসিং হয়ে ইমেজ জেনারেট করে দিবে। এখানে তোমরা মোট 150টি ক্রেডিট পাবে। একবার ইমেজ জেনারেট করলে 14টি করে ক্রেডিট কেটে নিবে। তো ক্রেডিট শেষ হয়ে গেলে আবারও ট্যাম্পমেল দিয়ে সিং আপ করে আবারও 150টি ক্রেডিট করে নিতে পারবে। তো ফাইনালি আমাদের ফটো জেনারেট করা ডান। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ইমেজগুলো কতটা রিয়েলিস্টিক লাগতেছে। তারপর তোমার পছন্দ মতো একটি ফটো ডাউনলোড করে নিবে। তো এই একইভাবে বাকি প্রম্পটগুলো দিয়ে ইমেজ জেনারেট করে নিবে। তো আমি এই পার্টটি কাট করে দিলাম। তো ফাইনালি আমাদের গল্পের 5টি সিনের জন্য 5টি ইমেজ জেনারেট করা ডান, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো 3 নম্বর স্টেপটিতে যাওয়ার আগে একটা কথা বলি, তা হলো এখানে মহাভাবনা তার ভিডিওর জন্য যে ইমেজগুলো ব্যবহার করে সেটার এক্সপেক্ট রেশিও হলো 1:1। আর এই সাইজে শুধুমাত্র বিং ওয়েবসাইটটাই ইমেজ জেনারেট করে থাকে। তোমরা চাইলে এই ওয়েবসাইটটি থেকে একবার ইমেজ জেনারেট করে দেখতে পারো। তবে আমি বলবো শর্ট ভিডিওর জন্য যে সাইজটা রাখা হয়েছে মানে 9:16 সেটা দিয়ে ভিডিও বানাতে। তো এবার আসি 3 নম্বর স্টেপটিতে। আচ্ছা, ভয়েস ওভারের ব্যাপারটি আমি ভিডিও শেষে বলতেছি, আগে চলো 4 নম্বর স্টেপটিতে মানে এডিটিং এ যাওয়া যায়। তো এখানে এই ভিডিওগুলোতে এডিটিং বলতে সবচেয়ে বেশি নজরকারী এই ভিডিওতে ব্যবহার করা ট্রানজিশনগুলি। আজকে মোট 3টি ট্রানজিশন দেখাবো যেগুলো ব্যবহার করলে তোমার ভিডিওগুলো দেখতে অ্যাডভান্স লেভেলের লাগবে। তো এই 3টা ট্রানজিশনের মধ্যে প্রথমটি হলো স্মুথ জুম ইন। তো চালিয়ে শিখতে হয় আপকা ক্যাপকাট অ্যাপ্লিকেশনসে। তো দেখতেই পাচ্তেছো যে আমি ক্যাপকাটে ফটোগুলো অ্যাড করে নিয়েছি। তো এখন এখানে সর্বপ্রথম এই ফটোগুলোর ডুরেশন কমিয়ে 0.2 সেকেন্ড করে দেবো, অথবা তোমরা তোমাদের ভয়েসের সাথে মিলিয়ে কাট করে নিতে পারো। এখন আমাদের এই ফটোগুলোতে কে ফ্রেম অ্যাড করতে হবে। এই জন্য ফটোর প্রথমে একটি কে ফ্রেম এবং শেষে একটি কে ফ্রেম অ্যাড করতে হবে। দেন এই শেষের কে ফ্রেমে জুম করে এটাকে
100 থেকে 112 করে দিতে হবে। এই একইভাবে বাকি ফটোগুলোতে কে ফ্রেম অ্যাড করতে হবে। তো আমাদের কে ফ্রেম অ্যাড করা ডান, এখন আমাদের এই ফটোগুলোতে ট্রানজিশন অ্যাড করতে হবে। এর জন্য এই ট্রানজিশন আইকনটির উপর ক্লিক করে এই পুল ইন ট্রানজিশনটি অ্যাড করে দিতে হবে। তারপর এটা ডিউরেশন কমিয়ে 0.4 থেকে 0.5 এর আশেপাশে রাখতে হবে। তারপর এখানে অ্যাপ্লাই টু অল করে দিতে হবে। তো ফাইনালি আমাদের প্রথম ট্রানজিশনটি তৈরি করা ডান, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন আসি দ্বিতীয় ট্রানজিশনটিতে, এবং দ্বিতীয় ট্রানজিশনটি হলো জুম ইন। তো এই দ্বিতীয় ট্রানজিশনটি তৈরি করা খুবই সহজ। তো এর জন্য শুধু তোমাদের এই পুল ইন ট্রানজিশনটি অ্যাড করে দিলেই হয়ে যাবে, যেটা তোমরা দেখেই বুঝতে পারতেছো। এবং লাস্ট অ্যানিমেশনটি হলো 3D জুম প্রো। এই অ্যানিমেশনটা কিভাবে করতে হয় সেটা তোমরা অনেকেই জানো, তাও আমি বলতেছি। তো এর জন্য তোমাদের আবারও ক্যাপকাটে ব্যাক করে এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে তোমাদের এই স্টাইল অপশনটির উপর ক্লিক করতে হবে। দেন এই রাইট সাইডে স্লাইড করে তোমাদের এই 3D জুম প্রো এই অ্যানিমেশনটাকে অ্যাড করে দিতে হবে। দেন এটা অল্প কিছু সময় প্রসেসিং হয়ে তোমাদের অ্যানিমেশনটাকে অ্যাড করে দিবে। তো ফাইনালি আমাদের ট্রানজ্যাকশন তৈরি করা ডান। তো এখানে আরো একটি এডিট আছে, সেটা হলো এই মব আপনার ভিডিওর ফটোগুলোর সাইজ হলো 1:1, যার কারণে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করতে হয় কিছুটা এরকম। আর তোমরা যদি এই সাইজে ভিডিও বানাও তাহলে কিভাবে এই ব্যাকগ্রাউন্ড ব্লার করবে? এর জন্য আবারও ক্যাপকাটে ব্যাক করো। তারপর সর্বপ্রথম এখানকার রেটিও 9:16 সিলেক্ট করো। দেন রাইট সাইডে স্লাইড করে এই ক্যানভাসের উপর ক্লিক করো। দেন এখান থেকে এই ব্লার অপশনটির উপর ক্লিক করে এই দ্বিতীয় ব্লারটাকে সিলেক্ট করে দাও। দেন তোমার কাজ ওকে। তো আমাদের ফাইনালি এইসব ভিডিও তৈরিতে সবগুলা এডিটিং স্টেপ বাই স্টেপ কমপ্লিট। তো এখন আসি এই ভয়েস ওভারের ব্যাপারটিতে। আচ্ছা, একটি পারফেক্ট কন্টেন্টের জন্য ভয়েস ওভার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার ভয়েস যদি ভালো না হয় তাহলে তোমার ভিডিওতে হয়তো ভিউ আসবে কিন্তু সাবস্ক্রাইব আসবে না। ভয়েস ওভারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো ভয়েস রেকর্ডিং এবং দ্বিতীয়টি হলো ভয়েস এডিটিং। আচ্ছা, প্রথমে আসি রেকর্ডিং এর ব্যাপারটিতে। ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে তোমাদের কয়েকটা টিপস বলি। প্রথমটি হলো ফোনের ডিফল্ট অ্যাপ দিয়ে ভয়েস রেকর্ড করা। 2 নম্বরটি হলো চেষ্টা করবা একবারেই সব ভয়েস রেকর্ড করে নেওয়ার। 3 নম্বরটি হলো তোমরা যে ভয়েসটা দিবা সেটা তোমার নোটপ্যাডে লিখে তারপর সেটা দেখে দেখে বলা। এবং 4 নম্বরটি হলো স্কিপে থাকা দাড়ি কমা মেনটেন করা এবং ভয়েস দেওয়ার সময় ঠোঁট ভেজা রাখা। আর রেকর্ড করার সময় একটু কনফিডেন্সের সাথে কথা বলা, লাইক মহাভাবনার মতো, যাতে তোমার ভয়েসে তোমার অডিয়েন্সরা আকৃষ্ট হয়। আশা করি এই কয়টা স্টেপ ফলো করলে তোমার ভয়েসটা শুনতে প্রফেশনাল লাগবে। এবার আসি এডিটিং এর ব্যাপারটিতে। এই এডিটিং এর ক্ষেত্রে সম্পূর্ণটাই তোমার নিজেরকে এডিট রাখতে হবে, কেননা তোমার ভয়েস অনুযায়ী তোমাকে তোমার ভয়েস এডিট করতে হবে। বর্তমানে আমি এডিটিং বলতে অ্যাডোবি পডকাস্ট এবং লেক্সাস অডিওই জানি। যারা এই দুইটা টুল সম্পর্কে জানো তারা তো জানোই, আর যারা না জানো তাদের উদ্দেশ্যে বলতেছি। এখানে অ্যাডোবি পডকাস্টে তোমাদের ভয়েসটা আপলোড করে দিলে এটা অটো ভয়েস এনহ্যান্স করে দেয়, যেটার পরে অরিজিনালি ভয়েস থেকে আর কোনো এডিটিং করতে হয় না। আর লেক্সাস অডিওটি হলো একটি ভয়েস এডিটিং অ্যাপ, যেটাতে ম্যানুয়ালি ভয়েস এডিটিং করতে হয়। তবে আগে বলা টিপসগুলো অনুযায়ী যদি ভয়েস রেকর্ড করো তাহলে তোমাদের আর লেক্সাস অডিওতে ম্যানুয়ালি ভয়েস এডিটিং করতে হবে না, শুধুমাত্র অ্যাডোবি পডকাস্টে দিয়ে ভয়েসটা এনহ্যান্স করে নিলেই হয়ে যাবে। তো এই ছিল ভয়েস রেকর্ডিং এবং এডিটিং এর ব্যাপারটি। আর এইসব ভিডিওতে ব্যবহার করা মিমস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আশা করি ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। যদি এই রিলেটেড আরো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এতটুকুই, বাই বাই।